তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতয়াবতারং অপর সংসারো সমুদ্রসেতুং ভজো মহে ভগবতো স্বরূপম অজানলম্বিত ভুজ কনকয়াবতারো সংকীর্তন পিতরো কমলয়াবতাক্ষ বিশ্বম্ভর দ্বিজভর যোগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণায়াবতারো হরি ওম তস্মাৎ। ক্রোধ বা না করে কেহ, ক্রোধ ত্যাগ সদা দিবা, লোভ মোহ এই তো কথন। ছয় রিপু করিহীন, করিব মনের ভিন, কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ। এগুলি আমাদের সমস্ত দিক থেকে ত্যাগ করা উচিত। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। আচার্যপাদগণ অনেক ভাবে এইগুলিকে ব্যাখ্যা করে জীবদেরকে পারমার্থিক জগতে নিয়ে যাওয়ার রাস্তা সুগম করেছেন। আজ ভৌতিক সংসারে সব এইটাই নিয়ে গবেষণা করছে, কিভাবে এইগুলি থেকে উপরে ওঠা যায়, এইগুলি কিভাবে দমন করা যায় আর ভক্তি পথে অগ্রসর হওয়া যায়। যে সাধক আসুক, যে ভাগবত পাঠক আসুক, যে বৈষ্ণব আসুক, আগে এইগুলি নিয়েই বলতে থাকবে। সংসার যাত্রা কেন হলো, জীব কি, ঈশ্বর কি, কাল কি, প্রকৃতি কি, অবিদ্যা অস্মিতা রাগ দেশ কি, আমরা কেন এখানে কষ্ট পাচ্ছি কি, ইত্যাদি। সারা দুনিয়ার ক্লাস তো এটাই নিয়ে চলতে থাকে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, পরায়ণ, রাগ দেশ, অবিদ্যা অস্মিতা ইত্যাদি। এই ছাড়া আর কিছু নাই। আর এইগুলো বারবার বলার উদ্দেশ্য কি? এইগুলির থেকে সাধক যেন চিরতরে উত্তীর্ণ হয়ে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নিত্য শাশ্বত ধাম প্রাপ্ত হয়। এই ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। ভগবত স্মৃতি লাভ করা, আর এইগুলি বারবার বলায় এই জন্য মাহাত্ম্য। এইগুলি থেকে তোমরা সম্পূর্ণ পরিত্যাগ করো, কারণ এইগুলির জন্য ভক্তি জীবনে অগ্রসর হওয়া সাধকের এই জন্মে সম্ভব হচ্ছে না, যদি কেউ বাস্তব কিছু করতে চায়। ভগবান শ্রীরামচন্দ্র, ভাই যে লক্ষ্মণ, শত্রুঘ্ন, এনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত ছিল। লক্ষ্মণ যার ভৌতিক সংসারে কোনো বস্তুর প্রতি লোভ নাই, শত্রুঘ্ন যার কোনো শত্রু নাই, তারা জয় করেছিলেন। বাস্তব আমাদের এই যে লোভ, ক্রোধ আর মোহ। স্বয়ং যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদীকে বলছেন মহাভারত বনপর্বে, ক্রোধ মূলা বিনাশহি প্রজানামপি দৃশ্যতে। ক্রোধ প্রজাকে বিনষ্ট করে দেয়। ক্রুদ্ধ পাপম নরকুর্জাত। লোভ উপস্থিত হলে জীব পাপ কর্মে প্রবৃত্ত হয়। ক্রুদ্ধ হন্নাত গুরুনাপি। ক্রুদ্ধ ব্যক্তি গুরুকে পর্যন্ত হত্যা করতে পারে। ক্রোধ দেখুন কি জিনিস, আর ক্রোধ কি না করে মানুষকে। ক্রুদ্ধং পুরুষারং বাচা। সে কি বলছে, ক্রোধের মাধ্যমে কি কথা বলছে, তার নিজেরই জ্ঞান থাকে না। ঠনঠন ঠনঠন করে সুগার রোগীর মতন কাঁপতে থাকে যখন হৃদয়ে ক্রোধগুলি প্রবেশ করে। কিছু কিছু ব্যক্তি আছে ক্রোধের মাধ্যমে কি যে করে সে নিজেই বুঝতে পারে না। এই জন্য শ্রীরামসং অপি অবমান্যতে, সে ক্রোধ উপস্থিত হলে কি করা উচিত কি না করা উচিত সে নিজেই তার স্মৃতিশক্তিকে হারিয়ে ফেলে। বাসা বাচ্চহীন কুপিত্বা। ক্রোধ উপস্থিত হলে সে কথা কি বলছে, সে কথা কোন দিকে যাচ্ছে, খারাপ না ভালো সেই বিচারও থাকে না। নো প্রজানামপি কহির্ষিত। আর ক্রোধ ব্যক্তি সম্পূর্ণরূপে বিনাশ প্রাপ্ত হয়। এই জন্য নো আকার্যমপি ক্রুদ্ধস্য নো অবাচ্যম বিদ্যতে ততহা। সে সৎ অসৎ বলে কোনো জ্ঞান থাকে না। কথাবার্তা, চাল চলন, আচার আচরণ সম্পূর্ণরূপে ভিন্ন, অর্থাৎ একটা পাখণ্ডীর স্তরে পরিণত হয় ক্রোধ ব্যক্তি। হিংসাত ক্রোধ বাধ্যম চাং বদ্ধম সমপর্যতে চা। ক্রোধ ব্যক্তি কি করে, নিজেকে ধ্বংস করে।
আর নিজেকে নরকের রাজপথে প্রবেশ করায়। আত্মানামপি চ ক্রুদ্ধ, সে ব্যক্তি জীবনে কখনো পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে না এবং প্রেষন্দ যম সাধনাম, অন্তিমে সে যমলোকেই প্রবেশ করে। এই ক্রোধ এমন একটা জিনিস। আর কি বলছেন, ক্রুদ্ধ হি কার্যম শুশ্রূষি যথাবাদ প্রণশ্যতি, জীবনে নিজেকে উন্নতি করতে পারবেন না আর অপরকেও সবসময়ের জন্য খারাপ দৃষ্টিতেই দর্শন। এই জন্য স্বয়ং আত্মানাম ন কার্যম চ মর্যাদাম, সে কার্য অকার্যকে ভুলে যায়, মান সম্মান মর্যাদা পদকে ভুলে যায়। আর ক্রুদ্ধং নং স্পৃহন্তি, এইভাবে ক্রুদ্ধ ব্যক্তি কি করে সে নিজেই বুঝতে পারে না সে কি করছে। আর অন্তিমে যম সাধনম বা যম লোক গমনম, অন্তিমে সে যমলোকেই প্রবেশ করে। এই জন্য বলছি, এই জড়জগতের সব চাইতে বিদ্বান ব্যক্তিরা ক্রোধকে জয় করবেন। আর ক্রোধকে জয় না করতে পারলে কোনোদিন ভগবানকে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। ক্রোধকে কিভাবে জয় করবেন? যত্তু ক্রোধম সমুৎপন্ন প্রজ্ঞায়ম প্রতিবদ্ধতে তেজম সিম তম বিল্লাম্বাংশ মন্নতে তদদর্শন। ক্রোধ প্রজ্ঞার দ্বারা লাভ করবেন জয়। প্রজ্ঞা শব্দের অর্থ সম্পূর্ণরূপে দিব্যজ্ঞান অধিষ্ঠিত হয় এবং জ্ঞানের মাধ্যমে নিজেকে কন্ট্রোল রাখা। সে যে কর্তব্য করতে যাচ্ছে সেটা ভালো না খারাপ, এইভাবে বিবেচনা করে ক্রোধকে জয় করবেন। প্রজ্ঞা, বিদ্বান হবেন, সবচেয়ে বড় একজন ভগবত তত্ত্ব বিজ্ঞানী হবেন, তপস্যা করবেন, ক্রোধকে হৃদয়ে প্রবেশ করতেই দেবেন না। আরেক জায়গায় ক্রোধ ভক্তরা লাগে ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, এটাও সম্ভব। এইভাবে ভক্তরা ক্রোধকে জয় করে। যেমন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে ক্রোধ ছিল, কিন্তু ভগবত সেবায় লাগিয়ে সেটা তিনি ভগবানের সন্তুষ্টি বিধান করেছিলেন। এইভাবে পূর্বতন আচার্যরা বলছেন যে ক্রোধকে জয় করা। লোভ, লোভ বর্ধতে লাভাত, লোভ এমন একটা জিনিস, লোভাত ক্রোধ প্রভন্তিং লোভাত কাম প্রজাতে, লোভ জন্মগ্রহণ করলে আমাদের প্রজা বিনষ্ট হয়, আর প্রজাদের বিনষ্ট হলে সম্পূর্ণরূপে স্মৃতি শক্তি নষ্ট হয় প্রজাদের। প্রজারা কি করছে কি না করছে সম্পূর্ণ সে জানে না, এমনকি লজ্জা পর্যন্ত নষ্ট হয়ে যায় লোভের বশবর্তী হয়ে। লজ্জা থাকে না সে কি করছে বা না করছে। লোভ এমন একটা জিনিস, আর লোভের বশবর্তী হয়ে মানুষ এই জড় সংসারে তার সমস্ত কিছুই হারাচ্ছে। এই লোভের পর কি হয় দেখুন, বলছে লোভ প্রজাকে নষ্ট করে, আর প্রজা নষ্ট হলে লজ্জা নষ্ট হয়, আর লোভী ব্যক্তি নির্লজ্জ হয়ে পরধন আদি গ্রহণ করে। আর কি হয়, লজ্জা বিনষ্ট হইলে ধর্ম নষ্ট হয়, আর ধর্ম নষ্ট হলে যত কিছু শুভ অশুভ কর্ম আছে সবকিছু বিনাশ প্রাপ্ত হয়। আর এমন কি স্বয়ং ভাগবতের চরম বিজ্ঞানী সুখদেব গোস্বামী বলছেন যজাতি মহারাজের কাহিনীতে, এই পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়ে দাও, ধন ঐশ্বর্য, কিন্তু লোভ রূপী শত্রু কোনোদিন খুশি হবে না, আরো প্রত্যেক পদে পদে লোভ বৃদ্ধি প্রাপ্ত হবেন। সব পৃথিবীর যত ধান আছে, পৃথিবীর যত সুবর্ণ আছে, পৃথিবীর যত পশু আছে, যত স্ত্রী আছে, যত ধন সম্পত্তি যা কিছু আছে ব্রহ্মাণ্ডের সব দিয়ে দাও, কিন্তু কোনোদিন খুশি হবে না। যদি খুশি হতো তাই হিরণ্যকশিপু ত্রিজগৎ প্রাপ্ত হয়েছিল, কিন্তু তবু তিনি খুশি হননি। আরো কিভাবে অন্য অন্য লোক জয় করা যায়, কিন্তু লাস্টে বিনাশ প্রাপ্ত হয়েছিলেন। যত পৃথিব্যম ব্রহিহম হিরণ্যং পাশবাই স্ত্রীহা ন দুজ্জতিং মনঃ প্রীতি পুংস কাম হতোষা তে, অর্থাৎ পৃথিবীর সমস্ত সম্পত্তি দিল, লোভ ব্যক্তি কোনো দিন নিজেকে খুশি বলে মনে করবেন না। আর লোভ বর্ধতে লভাত, প্রত্যেক পদে পদে লোভ বৃদ্ধি প্রাপ্তই হতেই থাকবে। তো ক্রোধ গেল, লোভ গেল, এবার মোহ। মোহ হলো সর্বশ্রেষ্ঠ শত্রু আমাদের। এই মোহকে বিনাশ আমাদের প্রথম আসে অন্য বস্তুকে অভিনিবেশ বশত আমি আমার ধন সম্পত্তি বলে মনে করি। মম গৃহম গৃহ, মম পিতা মম মাতা, এমভিদ মম উত্তম জাত সমহ ইতি কীর্তিতাম। আমার পিতা, আমার মাতা, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার গাড়ি, আমি বলছি না, বৈদিক শাস্ত্র বলছে।
এইগুলির প্রতি জীব ঘনিষ্ঠভাবে আসক্তি হয়। হ্যাঁ, আমি আমার করা যাবে, কৃষ্ণ আমার। আমার বাড়িতে যত সদস্য আছে এরা কৃষ্ণ ভক্ত, সেই উদ্দেশ্যে এদেরকে আমার সেবা করা উচিত। গুরুদেব পিতার সমান জ্ঞান করে সেবা করা উচিত। জন্মদাতা পিতাকেও সেবা করা উচিত। তা আমি আমার থাকছে, কিন্তু সেখানে আসক্তি থাকছে না। ভগবত দৃষ্টি জ্ঞানে সেবা করা, আমার ধর্ম সেবা করা, আমার পিতা মাতার, এই ভাব সেখানে থাকছে। কিন্তু ভৌতিক জগতের জীব এর বিপরীত, সে সম্পূর্ণ ভৌতিক সংসারে বস্তুর প্রতি আকৃষ্ট থাকে। আর এখানে বলছেন আমি আমার এই দোষার জন্য জীব বদ্ধ হয়ে এই জলরূপ সংসার সমুদ্রে বিচরণ করতেই থাকেন। এই জন্য প্রথম কর্তব্য হচ্ছে জীবকে এই সংসার রূপী সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়া উচিত। কৃষ দুঃসিং বন্দ অহম হস্তপাদাদি অহম ইতি ভাবা অনুরূপেণ ব্যবহারেণ বদ্ধতে। মুক্ত হবেন জীব, কিভাবে মুক্ত হবেন? এগুলি কেউ আমার নয়, আমার কর্তব্য সেবা করা, আমি এই ভাব নিয়ে সেবা করছি। একে বলে আত্মজ্ঞান। এই জন্য বলছে নহম মাংস ন অস্তিহি দেহ মাদ্যবাহ। আমি দেহ নই, আমি জড়জগতে পঞ্চ জ্ঞানেন্দ্র কর্মেন্দ্র নই, আমি এই যে দেহটা তৈরি হয়েছে সপ্ত ধাতু, তার মধ্যে আমি একটাও নই, আমি আত্মা। আর এই ভক্তি সংসারে যত জীব আছে সব ভগবানের সেবক, এই জ্ঞান। এমনকি নিজের সম্বন্ধকে পর্যন্ত এই জ্ঞান করাই হলো জীবের চরম লক্ষ্য। এই জন্য এই ভক্তিকে লাভ করতে গেলে একমাত্র প্রয়োজন আত্মজ্ঞানী হওয়া। আর আত্মজ্ঞানী হলে আমরা এই মোহকে জয় করতে পারবো। আর পদ্মপুরাণ সেটি আমাদের স্বীকৃতি দিচ্ছেন যে মোহকে জয় করো, আর না হলে আমি আমার করে মরো। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার মোহকে আসক্তি করো, মাতৃগর্ভে শিয়াল কুকুরের গর্ভে প্রবেশ করো, কখনো মনুষ্যের গর্ভে, কখনো দেব গর্ভে, কখনো দৈত্য দানব কীট পতঙ্গের গর্ভে প্রবেশ করো ইত্যাদি। কিন্তু এই গর্ভ থেকে নিবৃত্তের চরম মার্গ হলো মোহ থেকে মুক্ত হওয়া। আর মোহ থেকেও যতক্ষণ পর্যন্ত যে মুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ভাবরূপ সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হতে কোনো দিনই পারবে না। কাতব কান্ত কান্স্তে পুত্রাহ সংসারে অতীব বিচিত্র কশ্যম তম বা কুতঃ আয়াত তস্তম চিন্তম তদীবং ক্রুদ্ধ। কে কার মায়ারূপ সংসারে কেউ কারণ নয়। জীব আপন কর্ম এখানে সে ভোগ করছেন, কর্ম আবার করে চলে যাচ্ছেন। সবাই প্রারব্ধ কর্ম ভোগ করতে আসছেন। কোন কোন ব্যক্তি এক জায়গায় এসে মিলিত হয়, আবার এক এক করে সেখান থেকে চলে যায়, এই ভাব। প্রভুপাদ নিজেই বলছেন কর্মফলে আসা জীবে নানা বেশ ধরি বসেতে মজিয়া থাকে ভুলিয়া শ্রীহরি। সমুদ্রের ফিনা যেমন সমুদ্রে মিশয়ে পঞ্চভূতের দেহ তথা হয়ে যায় লয়। সমুদ্রে ফিনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তথা হয়ে যায় লয়। আমরা এক সংসারে এক জায়গায় হয়েছি পঞ্চভূতের দেহ নিয়ে, আবার এক এক করে পঞ্চভূত দেহ সাদৃশ জীব চলেই যাবে। যাত্রা মঞ্চের মতন অভিনয়, আর কিছু নয়। আর আসক্তি থাকলেই কেবল মোহ। তাই এখানে আমরা আলোচনা করলাম আজ ক্রোধ, মোহ এবং লোভকে কিভাবে আমরা ভগবান সীমায় লাগাবো আর এগুলো থেকে উত্তীর্ণ হব। লোভ কৃষ্ণ প্রসাদে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, আর মোহ ইষ্ট লাভ বিনে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমার, আমি তার, এই ভাব। জয় শ্রীল গুরু মহারাজ কি, জানিতে গৌর প্রেমানন্দে।